সকালের আলো ঠিকমতো ঢুকেনি ঘরে, তবুও পারুল ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগেই। আজ পিসিমণির গায়ে হলুদ, বাড়ির সবাই আনন্দে ব্যস্ত থাকার কথা, কিন্তু পারুলের বুকের ভেতর কেমন একটা চাপ জমে আছে। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে হলুদের তালা সাজাতে সাজাতে থমকে যায়। পিসিমণির কথাগুলো বারবার মনে পড়ছে। কাল রাতে পিসিমণি বলেছিল, এই বিয়ে ঠিক হচ্ছে তো পারুল? আমার কেন জানে মনে হচ্ছে কিছু একটা ভুল। পারুল তখন কিছু বলেনি, শুধু বলেছিল আমি আছি। আজ সেই কথার ভারটাই যেন বেশি লাগছে। রান্নাঘর থেকে মৌসুমীর গলা বেশি আসে। সবকিছুতেই অভিযোগ, সবকিছুতেই কুত। আর সংযুক্তা, সে আজ অদ্ভুতভাবে চুপ। এই চুপ থাকাটাই পারুলকে বেশি ভাবাচ্ছে। এদিকে রায়ান ঘরে বসে ট্রাই ঠিক করেছে। আয়নার নিচের দিকে তাকিয়ে তার মুখ শক্ত। আজ সে ঠিক করেছে আর পিছিয়ে যাবে না। কাল রাতে পারুলের চোখের জল সে দেখেছে, আর সেটা ভুলতে পারছে না। হলুদ অনুষ্ঠান শুরু হওয়ার আগে রায়ান বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। দূর থেকেই সে দেখে বলে, পারুল একা একা সব সামলাচ্ছে। একবার তাদের চোখাচোখি হয়, পারুল সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। এই এড়িয়ে যাওয়াই রায়ানের ভেতরে আগুন ধরিয়ে দেয়। ডাক বাজে, উলুদনি উঠে। পিসিমণিকে বসানো হয় হলুদের পিড়িতে। হলুদ গাদার গন্ধে ভরেছে চারিদিক। হাসি, গান, ক্যামেরার ক্ল্যাশ। পারুল পিসিমণির পাশে বসে, হাতে হলুদের বাটি। ঠিক তখনই দাদু বলে ওঠে, রায়ান তুই তো দাঁড়িয়ে আছিস, পারুল একা শোক করছে কেন? রায়ান এক মুহূর্ত দেরি না করে এগিয়ে আসে। পারুল কিছু বলতে যায়, কিন্তু শব্দ বেরোয় না। সংযুক্তা হালকা এসে বলে, আজ তো পারুল খুব স্পেশাল, রায়ান থাকলে ভালোই হয়। এই কথায় পারুলের ভুক দক করে উঠে। পিসিমণি মজা করে বলে, দুজনই লাগাবে আমার গালে হলুদ। চারিদিক থেকে হাসির আওয়াজ, কিন্তু পারুলের হাত কাঁপছে। রায়ান খুব কাছে এসে দাঁড়ায়, এত কাছে যে পারুল তার শ্বাসের উষ্ণতা টের পায়। হলুদের বাটি দুজনের হাতে। ঠিক তখনই কেউ পিছন থেকে ধাক্কা দেয়। বাটি কেঁপে যায়, হলুদ ছিটে পুড়ে যায়। আর সেই এক সেকেন্ড পারুল আর রায়ানের মুখে প্রায় ছুঁয়ে যায়, একদম মুখে মুখে। চারপাশ হঠাৎ চুপ। কেউ ফিসফিস করে, কেউ চমকে তাকায়। পারুল নিঃশ্বাস নিতে ভুলে যায়। এই প্রথম সে নড়ে না, রায়ানও সরে যায় না, বরং খুব নিচু গলায় বলে, এইভাবে আর কতদিন পালাবে? পারুল কাপা গলায় বলে, এটা ঠিক জায়গা না। রায়ান বলে, ঠিক জায়গায় তোর কিছুই রইল না পারুল। এই কথাটা পারুলকে ভেতর থেকে ভেঙে দেয়। তার চোখে জল জমে। ঠিক তখনই সংযুক্তা জুড়ে হেসে বলে, ও আজ তো হলুদ শুধু পিসিমণির নয় মনে হচ্ছে। হাসির আওয়াজে পরিস্থিতি ভাঙে। পারুল তাড়াতাড়ি সরে যায়, কিন্তু যাওয়ার সময় রায়ানের হাত হালকা করে তার আঙ্গুল ছুঁয়ে যায়। এক মুহূর্তের জন্য, কিন্তু এই মুহূর্তটাই যথেষ্ট। অনুষ্ঠান শেষ হয়, কিন্তু কথা থামে না। মৌসুমী ফিসফিস করে বলে, এইসব কি হচ্ছে? কেউ কেউ পিসিমণির দিকে তাকায়, তার মুখে হাসি থাকলেও চোখে প্রশ্ন। পারুল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে বিছানার ধারে বসে, তার মাথার ভেতরে শুধু একটাই দৃশ্য, রায়ানের চোখ। ঠিক তখনই দরজায় টুকা, রায়ানের গলা। পারুল একটু কথা বলতে চাই। পারুল চুপ করে থাকে। রায়ান বলে, আজ যা হয়েছে সেটা দুর্ঘটনা না। এই কথায় পারুল উঠে দাঁড়ায়। দরজা খুলে বলে, তুমি ইচ্ছে করে করলে? রায়ান শান্ত গলায় বলে, আমি শুধু আর মিথ্যে থাকতে পারিনি। পারুলের চোখে জল গড়ায়। সে বলে, আজ পিসিমণির দিন, তুমি বুঝতে পারছো না? রায়ান বলে, আমি বুঝেছি বলেই আজ থামিনি। দূর থেকে সংযুক্তা সব শুনছে, তার চোখে এবার স্পষ্ট রাগ। সে মনে মনে বলে, এই কাছাকাছি আসার দাম দুজনকে দিতে হবে। পিসিমণির ঘরে ঢুকে পড়ে। সে পারুলের দিকে তাকিয়ে বলে, আজ যা দেখলাম আমি সব বুঝে গেছি। পারুল চমকে যায়। রায়ান শক্ত হয়ে দাঁড়ায়। এই কথার পর কি সিদ্ধান্ত নিবে পিসিমণি? সংযুক্ত আবার কোন আঘাত আনবে? আর পারুল কি আবার নিজের অনুভূতি অস্বীকার করতে পারবে? একটা মুখের মুহূর্ত। আজ শুধু অনুষ্ঠান ভাঙেনি, ভেঙে দিয়েছে অনেক না বলা সত্য। এই কাছাকাছি আসা কি নতুন শুরু, নাকি আরো বড় ঝড়ের ইঙ্গিত? পরিণীতা সিরিয়ালে যেখানে এক সেকেন্ড বদলে দেয় গোটা গল্প, আগামী পর্বে এই ঘটনার পর সংযুক্তার প্রথম বড় চাল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।